12 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচটি পাকিস্তান এবং ওমানের মধ্যে অনুষ্ঠিত হয়। আপনাদের জানিয়ে রাখি যে এই ম্যাচে পাকিস্তান 93 রানে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের দারুণ সূচনা করেছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ওমানের সামনে 161 রানের লক্ষ্য নির্ধারণ করে। এরপর ওমান যখন এই লক্ষ্য তাড়া করতে নামে তখন পাকিস্তানের অসাধারণ বোলিংয়ের সামনে মাত্র 67 রানে থেমে যায় এবং 93 রানে পরাজয়ের মুখোমুখি হতে হয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা এই ম্যাচ সম্পর্কে যদি আমরা আপনাকে তথ্য দেই, তাহলে পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে মোট 160 রান করে। দলের হয়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস 43 বলে 7টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 66 রানের ইনিংস খেলেন। এছাড়াও পাকিস্তান দলের হয়ে ওপেনার সাহেবজাদা ফারহান 29 রান এবং মোহাম্মদ নওয়াজ 19 রান করেন। 23 রান করে অপরাজিত থাকেন ফাখার জামান। অন্যদিকে ওমানের বোলিংয়ের কথা বলতে গেলে শাহ ফয়সাল এবং আমির কালিম 3টি করে উইকেট নেন। এছাড়াও মোহাম্মদ নাদিম 1টি উইকেট পান। এরপর পাকিস্তানের দেওয়া 161 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমান 16.4 ওভারে মাত্র 67 রানে অল আউট হয় এবং 93 রানের বিশাল ব্যবধানে পরাজয়ের মুখোমুখি হয়। দলের হয়ে কেবল হাম্মাদ মির্জাই সেরা 27 রানের ইনিংস খেলতে পেরেছিলেন। এছাড়াও অন্য কোনো খেলোয়াড় বড় ইনিংস খেলতে পারেননি। অন্যদিকে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং দেখা গেছে। স্যাম আয়ুব, সুফিয়ান মুকিম এবং ফাহিম আশরাফ 2 উইকেট নেন। এছাড়াও শাহিন আফ্রিদি, আবরার আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ 1 উইকেট পান। তো বন্ধুরা, পাকিস্তান 2025 সালের এশিয়া কাপে তাদের অভিযান শুরু করেছে দারুণভাবে। মোহাম্মদ হ্যারিসের ঝোড়ো ইনিংস এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দলকে বড় জয় এনে দিয়েছে। তোমার কি মনে হয়, পাকিস্তান এবার এশিয়া কাপে শিরোপা জিততে পারবে? কমেন্টে আমাদের জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।